নমস্কার। আজকে 2026 সালের 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি, যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের, যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অবধি, অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা, যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনই, কিন্তু 10টা দিন 12টা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা। তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন করা, কেননা একাধিক গ্রহ সিচুয়েশন তার চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে। যেমনি একাধিক গ্রহ আপনার 10 তারিখের পর তার চেঞ্জ আসবে, যেমনি 12 তারিখে আপনার শুক্রাচার্য 12 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। 14 তারিখে সূর্যদেব মকর রাশিতে ট্রানজিট করে, এবং আপনার মঙ্গল আপনার 15 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে, এবং বুধ 17 তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট, এবং 31 জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে। এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই, সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেগুলো জানতে পারবেন। তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে, 12 রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে। সেই 12 রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রহ যে সিচুয়েশন চেঞ্জ হলো, কখনো সূর্যেরই সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি, সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি, আপনারা আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন। মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে, মকরে উচ্চ হবে। বুধ তার ভালো স্বরাশিতে গমন করবে, শনির রাশি মকরে। সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে, কারণ সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে, সংক্রান্তি হবে। এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ এই যে সিচুয়েশন, সেটা কি এফেক্ট হবে, চলুন তাহলে এই জন্যই এই 10th to 10th তা জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে। তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে। আজকে বলবো সিংহ রাশির এই 10th জানুয়ারি টু 10th ফেব্রুয়ারি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার জন্য প্রথমেই বলি, 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোথাও যে ঘুরতে যাবেন বা সেই পারপাসে কিন্তু আপনার সিজনেবল কোনো রোগ হতে পারে। ঘুরতে আনন্দ করবেন ঠিকই, কিন্তু ঠান্ডা লেগে যাওয়া এগুলো হতে পারে, সর্দি জ্বর ইএনটির প্রবলেম হতে পারে। আর্থিক জায়গাটা 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনার কিন্তু এই সময় খরচ হবে, ফ্যামিলি পারপাসে বলুন, কোনো অনুষ্ঠানে যাওয়া পারপাসে বলুন, বা আপনার সন্তানের পিছনে গাড়ির পিছনে খরচ হতে পারে। আপনার পরিবারের জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার মতভেদ কেটে যাবে এবং ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাতে পারবেন। চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু আপনার 10 তারিখ থেকে 15 তারিখ আপনার এই সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কাজের জায়গাটায় আপনার অবশ্যই পরিশ্রম ঠিক করবেন ঠিকই, কিন্তু তার রিটার্নটা অন্য লোক পেয়ে যাবে, আপনি ঠিক সম্মানটা পাবেন না। 10 তারিখ থেকে 15 তারিখ এই জায়গাটা আপনার সতর্ক থাকতে হবে। 15 তারিখের পর থেকে আপনার কিন্তু জায়গাটা আস্তে আস্তে পেপারে আসবে। এই সময় আপনার একটাই বলবো যে 15 তারিখ পর্যন্ত কাজের জায়গাটা আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে, সংযত হতে হবে। আপনার পরিশ্রম করবেন কিন্তু রেজাল্টটা অন্য লোক পাবে, ঠিক জায়গাটা সেটিং হবে, কিন্তু আপনাকে কিন্তু ধীর স্থির হতে হবে। 16 তারিখের পর থেকে যখন মঙ্গল তার জায়গা চেঞ্জ করবে এবং দৃষ্টিটা কেটে যাবে, তখন কিন্তু আপনার কাজের জায়গাটা আপনার সেটিং হয় আপ টু একদম ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত আপনার কাজের অনেকটাই
ভালো হবে এবং আটকে থাকা কাজগুলো আপনি তুলতে পারবে এবং বসের সাথে কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসায় আপনার কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখ আপনার কিন্তু ব্যবসার জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কর্মচারীরা আপনাকে চাপে রাখতে পারে, মানে কামাই করতে পারে, অর্ডারটা ডিলে করে দিতে পারে। কিন্তু এইটাই যখন 13 তারিখের পর থেকে কর্মচারীরা আস্তে আস্তে আপনার মন মতো হবে এবং সেটা নিজেরা সেটিংও হয়ে যাবে। দেখবেন আপনি ব্যবসাটা আপনার ডেভেলপ করছেন, ক্লায়েন্টরাও ফিরে আসছে এবং আপনি সময় মতো মালটাও সাপ্লাই দিতে পারছেন। দাম্পত্য লাইফে আপনার কিন্তু একটু যত্নশীল হতে হবে আপনার পার্টনারের সাথে। অবশ্যই 15 তারিখ পর্যন্ত পার্টনারের কখনো চোট আঘাত হতে পারে, পার্টনারের খিটখিটে মেজাজ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে 10 তারিখ থেকে 15 তারিখ। 15 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে এবং আপনার দেখা গেল পার্টনারশিপের যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটাই কেটে যাবে আপনার। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। অবশ্যই উপকারে লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আমার অনলাইন ও অফলাইন সবকটাই চালু রয়েছে, দেশে এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন, কিন্তু প্রত্যেকটাই রেমুনারেশন বেসিস। ভালো থাকবেন, নমস্কার।